আমরা যদি সবাই এখানে একটু তাড়াতাড়ি চলে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বক্তাগণ যারা এসেছেন ওনারা অনেক সুন্দর করে এবং আলোচনা পেশ করতে পারেন এবং আমরা সবাটিকে যথাসময়ে একটু তাড়াতাড়ি আমরা কি করতে পারি, শেষ করতে পারি। কিন্তু আমাদের এদিকে একটা রেওয়াজই হয়ে গেছে যে আমরা এই যাই খাওয়া দাওয়া করে তারপরে যাব, প্রধান বক্তার আলোচনাটা শুনবো, এটা টার্গেট থাকে। তারপরে 9:30 10টা যখন বেজে যায় ওই সময় আমরা রওনা দেই। দেখা যায় মাহফিলগুলি করতে গিয়ে আমরা সামনে লোক পাই না, যার ফলে বক্তাকেও আমরা তুলে দিতে পারি না। তো সম্মানিত সুধী মণ্ডলী, আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতে কারিমা এবং একটি লম্বা হাদিসের যে একটি অংশ বিশেষ পাঠ করেছি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সে ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে। অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানের যে বিষয়টি, এটি হলো এই দুনিয়ার সবথেকে সেরা, সবথেকে শ্রেষ্ঠ কথা, মানুষকে আল্লাহর পথে, আল্লাহর দিকে আহ্বান করা। আমাদের এই মাহফিলে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম যারা এসেছেন ওনারা আল কোরআন থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং সুন্নাতে নববী থেকে আলহামদুলিল্লাহ আলোচনা পেশ করবেন। আর এই দুনিয়ার সবথেকে সেরা কথা হচ্ছে কোরআনের কথা, হাদিসের কথা। কোরআন এবং হাদিসেরই আলোচনা আমাদের এখানে হবে। আর একটা বিষয় আমরা দেখি যে আমাদের যে মাহফিলগুলি হয়, অনেক মাহফিলে আমরা দেখি যে আমাদের অনেক বক্তা নিয়ে আসা হয়, কিন্তু তারা অনেক ভাইরাল ঠিকই, কিন্তু সেভাবে কোরআন এবং সুন্নায় তারা দক্ষ নন এবং সেভাবে আলোচনা তারা পেশ করতে পারেন না। দুনিয়াবি নানা ধরনের গালগল্প এবং অনলাইনে ছড়িয়ে পড়া নানা ধরনের ডায়ালগ দিয়ে তারা বক্তব্য দেন। সেখানে কিন্তু আসলে অন্তঃসার শূন্য, মানুষের হেদায়েত শূন্য কিছু বক্তব্য। আসলে আমরা তাৎক্ষণিক কিছু মজা সেখান থেকে নেই, বিনোদন নেই, কিন্তু মানুষের হেদায়েতের কোনো কথা, শিখবার কোনো কথা সেখানে থাকে না। তো আমি মনে করি যে আমাদের এখানে যারা আলোচনা করবেন আলহামদুলিল্লাহ তারা আমাদের শিখবার মতো, আমাদের লোকজন যারা আসবেন তারা যেন এখান থেকে দু একটা বিষয় শিখে বাড়িতে যেতে পারে এবং তারা যেন আমল করতে পারে, এরকম আলোচনা তারা যেন পেশ করতে পারেন। মহান আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। এবং আমরা যারা এলাকাবাসী আছি, আমরা আসবার সময় যে এখানে দোকান খামারে যতগুলো লোক দেখছি, ওনারা আসলে আলহামদুলিল্লাহ এরকম প্যান্ডেল ভরে যায়। আমাদের যে প্যান্ডেলটা এখানে আছে, এই প্যান্ডেলটা পুরো পূর্ণ হয়ে যাবে যদি বাজারের লোকগুলা এখানে চলে আসে। এখানে আল্লাহর কথা হবে, সব থেকে সেরা কথা কার? মহান আল্লাহ পাকের কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ। আল্লাহ তাআলা প্রশ্ন রেখেছেন কার কথা উত্তম হতে পারে, মানে এই দুনিয়ায় আর কারো কথা উত্তম হতে পারে না মহান আল্লাহর কথার চেয়ে। আর মহান আল্লাহর কথা কি? কালামুল্লাহ শরীফ, অর্থাৎ কোরআনুল কারীমের আলোচনা। কোরআন যেখানে কি হবে, আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাইজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। কোন একটি জায়গায় যদি কিছু মানুষ একত্রিত হয়, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পরে কোরআন নিয়ে কথা আলোচনা করে। কিসের কথা? সবাই বলেন, কিসের কথা আলোচনা করে? কোরআনের কথা, হাদিসের কথা আলোচনা করে। ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আর আল্লাহর কথা আলোচিত হলে, কোরআনের কথা আলোচিত হলে, সুন্নাহর কথা, সুন্নাতে নববীর কথা আলোচিত হলে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই লোকদের প্রতি আল্লাহ পাকের সাকিনা, প্রশান্তি নাজিল হয়। আল্লাহ পাকের প্রশান্তি নাজিল হয়। তাহলে আমরা যারা এখানে বসবো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ছায়া বেষ্টিত থাকবে, রহমতের ছায়ায় আমরা বেষ্টিত থাকতে পারবো। একটা প্রোটেকশনের মধ্যে, আল্লাহ পাকের একটা প্রোটেকশনের মধ্যে আমরা থাকতে পারবো। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং দয়া দিয়ে তাদেরকে আল্লাহ পাক আবৃত করে রাখেন। গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর একটা প্রোটেকশন থাকে, চারিদিকে ঘেরা থাকে। আল্লাহ পাক সেই লোকদের কথা যারা নিছক কোরআনের কথা শুনবার জন্য, হাদিসের কথা শুনবার জন্য, এই আলোচনাগুলি শুনে যারা মানবার উদ্দেশ্যে, নিছক এই উদ্দেশ্য যে আমি শুধু যাব, শুনবো, মানবো না, বা যাই একটু শুনে আসি, এমনটা নয়। যিনি আন্তরিকতার সঙ্গে এখানে এসেছেন, বসেছেন, কোরআনের কথা শুনলেন, হাদিসের কথা শুনবেন, শুনে সেগুলি
আমল করবার অন্তরে কি থাকবে, বাসনা থাকবে। যদি এরকমটি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের সাকিনার মধ্যে, প্রশান্তির মধ্যে থাকবো, আল্লাহ পাকের রহমতের বেষ্টনীতে থাকবো, আল্লাহর ফেরেশতাগণ আমাদেরকে প্রোটেকশন দিবেন, আল্লাহ পাক আমাদের আলোচনা আরশে আজিমে করবেন তার নৈকট্যশীল ফেরেশতাদের জন্য। আরেকটি হাদিসে, তিরমিজির আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যদি কোনো লোক এলেম শিখবার জন্য কোনো পথে বের হয়, আর এটা কিন্তু এলেম শিখবার জায়গা, এ বাবা কথা বলবা না, এই বসো সবাই, এটা কিন্তু এলেম শিখবার জায়গা। আমরা ইলম শিখবো, কোরআনে কি বলছে আমরা সেটা শিখবো, হাদিসে কি বলা আছে আমরা সেটা শিখবো। এটা যদি কোনো ব্যক্তি এটা শিখবার জন্য পথে বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইলম শিখার জন্য আসলে জান্নাতের পথ সহজ হয়। আর দুনিয়ার এমন কোনো জায়গা নেই, এমন কোনো ইলম নেই সেটা শিখবার জন্য বের হলে জান্নাতের পথ সহজ হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। কিন্তু আল্লাহর বাণী, রাসূলুল্লাহর বাণী, এগুলি শুনবার জন্য, শিখবার জন্য বের হলে আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দেন। কারণ কি? কারণ হলো যখন মানুষের কাছে কোরআনের কথা আলোচিত হয় তখন মানুষের হৃদয় আল্লাহ পাক এক ধরনের ঈমান সৃষ্টি করে দেন, যেই ঈমানের বদৌলতে মানুষটা খারাপ পথ থেকে, অন্যায়ের পথ থেকে, অশ্লীলতার পথ থেকে, যাবতীয় অন্যায় হারাম থেকে মানুষ আবার আল্লাহর পথে ফিরে আসবার একটা স্পৃহা মানুষের ভিতরে, মানব হৃদয়ে জাগ্রত হয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। একটি সূরাতে এটি আলোচিত হয়েছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, মানুষের ঈমান বেড়ে যায়। আমাদের পাশে এখানে একটা জায়গা, এটা হচ্ছে শেখপাড়া, আপনারা সবাই চিনবেন, জানবেন। একজন মানুষ এখানে বসবাস করত, খুব গান শুনতো এবং খুব যাত্রাপালা দেখতো। লোকটার নামটা আমি বলতে পারছি না, খুব এগুলিতে খুব ছিল, অনেক জীবনের অনেক অংশ তিনি এইটাতে কাটিয়েছেন। একদিনের কথা, এক যাত্রাপালায় তিনি গিয়েছেন অনেক রাত্রে, সেখানে তাস টাস খেলা, জুয়া খেলা সব তিনি খেলেন। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা রাত গভীর রজনীতে সেই যাত্রাপালার ভিতরে যখন ঢুকেছেন, অনেকগুলি মেয়ে তখন উলঙ্গ মেয়ে ওই যাত্রাপালার মঞ্চের ভিতরে এসছে। এইটা দেখার পরে আল্লাহ পাক তার হৃদয়ে ঈমান সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে ওইখান থেকে তিনি বের হয়ে এসেছেন, এসে তওবা পরে তিনি ভালো হয়ে গেছেন, জীবনে আর কখনো কোনোদিন তিনি এইখানে যাননি, আমৃত্যু আলহামদুলিল্লাহ ঈমানের পথে টিকেছিলেন। তাহলে মানুষের ঈমান যে কখন তৈরি হবে, কখন আল্লাহ পাক পয়দা করবেন আমরা জানি না। হতে তো পারে আজকের একটা আলোচনা আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে, আমরা সেই আলোচনায় আমাদের জীবনের মাইলস্টোন হয়েছে, মাইল ফলক হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ এখান থেকেই সমস্ত অন্যায়ের পথ মারিয়ে আমরা ন্যায় এবং সত্যের পথে, আমরা হকের পথে আলহামদুলিল্লাহ মার্চ করতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ হতে পারে কয়েকদিন পরে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই কয়েকটা দিনের কারণে আল্লাহ পাক আমাদের অতীতের সব মাফ করে দিয়ে আমাকে জান্নাতে দিয়ে দেবেন। সময় কিন্তু শেষ। একজন সাহাবীর কথা একটু বলে শেষ করছি। একজন সাহাবীর নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সম্মানী সাহাবী। তিনি একদিন রাস্তায় দেখা হয়েছে হযরত আবু বকরের সঙ্গে, না হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর সিদ্দিক তাকে বলছেন যে হানজালা, তুমি এই ভর দুপুরে এই সময়ে তুমি হঠাৎ করে রাস্তায় বের হয়েছো, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? তা বলছেন নাফাকা হানজালাতু, আবু বকরকে বলছেন হে ইসলামের খলিফা, আবু বকর তো হানজালা তো মুনাফিক হয়ে গেছে। দেখেন একজন সাহাবী, একদম খুব ভালো সাহাবী, বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে। তা বলছে কেমন করে তুমি মুনাফিক হইলা? বলছে আমি যখন প্রিয় নবীর সাহচর্যে থাকি,
তার দরবারে থাকি, তার আলোচনায় থাকি, আমি যেন দুনিয়ার সবকিছুকে ভুলে গিয়ে আখিরাতের কথা আমার স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আমি যেন খুব ভালো, আমি যেন খুব উন্নত পথে থাকি, ভালো পথে থাকি, এরকম একটা স্পৃহা জাগ্রত হয়। ওখান থেকে বের হয়ে আসলে আবার দুনিয়ার ভালোবাসায় পড়ে যায়, স্ত্রী সন্তানের মায়ায় পড়ে যায়, আবার যেন হক ভুলে আমি বেহকের পথে, ন্যায় ভুলে অন্যায়ের পথে, সত্য ভুলে মিথ্যার পথে আমি মার্চ করা শুরু করি, যাত্রা শুরু করি। তা আমার তো মনে হচ্ছে যে আমার ভিতরে দুইটা অবস্থা হয়, এক জায়গায় থাকলে একটা ভালো, আর এক জায়গায় থাকলে মন্দ। তো এটা তো মুনাফিকের লক্ষণ। তো হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথা তো ঠিকই, আচ্ছা চলো আমরা নবীর কাছে গিয়ে এর ফয়সালা নিব। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন যে এই অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যখন আমার কাছে থাকো, কোরআনের কথা শোনো, আমার বাণীগুলি শোনো, ওহির কথা যখন শোনো, তোমাদের হৃদয়ে আল্লাহ পাক একটা প্রশান্তি নাজিল করেন, ঈমান সৃষ্টি করে দেন। এই ঈমানটা যদি তোমাদের বাহিরের জীবনেও, আলোচনার মঞ্চের এই আলোচনার এই বিষয়টা যদি তোমাদের বাহিরের জীবনেও ধরে রাখতে তোমরা পারতা, আল্লাহর ফেরেশতারা এসে সরাসরি তোমাদের সঙ্গে মোলাকাত করত, আল্লাহর ফেরেশতারা এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করত। কিন্তু বলছে এইটা তোমাদের হবে না, বাহিরের জীবনে গেলে একটু টুকটাক, একটু অন্যায় পথ, একটু চলে যাবা বাঁকা পথে, কিন্তু মাঝে মাঝে আলোচনায় আসবা, ভালো লোকদের সাহচর্যে থাকবা, সৎ বন্ধুর সাহচর্যে থাকবা, তাহলে আলহামদুলিল্লাহ একবারে বিচ্যুত হয়ে তুমি চলে যাবা না, পথটা একটু বাঁকা গেলেও আবার সঠিক পথে, রাইট পথে ফিরে আসতে পারবা। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আমাদের এই আলোচনা, ইসলামী জলসা মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, বিশেষ বিশেষ দার্স, তারপরে আমাদের বিশেষ আলোচনাগুলি, এর কারণ কি, মানুষরা যেন কি ভালো পথে একটু বাঁকায় গেলেও আবার যেন ঠিক পথটাতে কি হতে পারে, ফিরে আসতে পারে। মহান আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নিন, এবং আমরা যারা এখনো শুনছি বাড়িতে থেকে, আমরা সবাই এখানে চলে আসি, এবং আলহামদুলিল্লাহ এখন থেকেই কিন্তু আমাদের একেবারে মূল আলোচনা, মূল পর্বটা আমরা শুরু করতে যাচ্ছি আমার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে। মহান আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে সফলতা দান করুন, এবং এটিকে আমাদের জীবনের কল্যাণ এবং খায়রিয়াতের একটি কারণ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।